ডি মারিয়া আর্জেন্টিনা ভক্তদের অতি রঞ্জিত একটি আবেগের নাম। আর কখনোই আর্জেন্টিনা দলে দেখা যাবে না আনহেল ডি মারিয়াকে। কাতার ওয়ার্ল্ড কাপে ট্রফির স্পর্শ পেয়ে ফুটবলে মেসির জীবনটা পরিপূর্ণ হয়েছিল। মেসির অন্ধকার ক্যারিয়ারটা হয়তো অন্ধকারই থাকতো যদি না একটা ডি মারিয়া থাকতো। তাই তো ডি মারিয়াকে মনে রাখতে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি। আপনি কি জানেন আর্জেন্টিনার হয়ে ডি মারিয়া প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং ফাইনাল ম্যাচে গোল করেছিল। আপনাদের কি মনে আছে 2014 সালে জার্মানির সাথে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটি হেরে যাওয়ার কথা? সে ম্যাচে ইনজুরির কারণে ডি মারিয়াকে খেলতে দেওয়া হয়নি, কিন্তু ডি মারিয়া বলেছিলেন যদি আমার জীবনে আর কখনো ফুটবল নাও খেলতে পারি তবুও আমি এই ফাইনাল ম্যাচটি খেলতে চাই, কারণ আমি আমার দেশকে অনেকটাই ভালোবাসি, আমি আমার দেশকে বিশ্বকাপ জিতাতে চাই। কিন্তু সেদিন ডি মারিয়ার ভবিষ্যতের কথা ভেবে আর্জেন্টিনার কোচ ডি মারিয়ার কোনো কথাই শুনেনি। ডি মারিয়াকে খেলতে দেওয়া হয়নি 2014 সালের ওয়ার্ল্ড কাপ। তারপর সেই ইতিহাস তো সবারই জানা, মেসির বিশ্বকাপ জেতার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছিল সেদিন। আর বিশ্বকাপটি হারার পর সবচেয়ে বেশি কেঁদেছিল আনহেল ডি মারিয়া, কারণ ডি মারিয়া বিশ্বাস করতো সে যদি এই ম্যাচটা খেলতো তাহলে হয়তো আরো 8টি বছর আগে মেসি ডি মারিয়ারা বিশ্বকাপ জেতার স্বপ্নটা পূরণ হয়ে যেত। কিন্তু খেলাটি যে সেখানেই শেষ নয়। 2021 সালে কোপা আমেরিকা কাপ এবং 2022 সালের বিশ্বকাপ এবং 2024 সালের কোপা আমেরিকা কাপের সাইলেন্ট কিলার ছিলেন ডি মারিয়া। তাই আজকের ভিডিওটিতে ডি মারিয়াকে মনে রাখতে ডি মারিয়ার এমন 10টি গোল দেখতে চলেছি পৃথিবীর বুকে এবং ফুটবল ইতিহাসে আজীবন সেই গোলগুলো অবিশ্বাস্য রেকর্ড হয়ে থাকবে। ডি মারিয়ার সেরা গোলের তালিকায় 10 নম্বর যে গোলটি রয়েছে, এই গোলটি ডি মারিয়া করেছিলেন 2014 সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে। সেই ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। মেসির অসাধারণ অ্যাসিস্টে ডি মারিয়া সেদিন করেছিল একটি দুর্দান্ত গোল, আর ডি মারিয়ার সেই একটি গোলেই জয় পেয়েছিল এবং ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছিল আর্জেন্টিনা। ডি মারিয়ার সেরা গোলের 9 নম্বরে যে গোলটি রয়েছে, সেই গোলটি ডি মারিয়া করেছিলেন 2010 সালে রিয়াল মাদ্রিদের হয়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। সেই ম্যাচটিতে 2টি গোল হয়েছিল। প্রথম গোলটি ডি মারিয়া দুর্দান্ত ভাবে করেছিলেন এবং দ্বিতীয় গোলটি ফ্রি কিক থেকে পর্তুগালি সুপারস্টার রোনালদো করেছিলেন। সেই ম্যাচ 2-1 গোলে জয় লাভ করেছিল রিয়াল মাদ্রিদ। ডি মারিয়ার সেরা গোলের তালিকায় 8 নম্বরে পিএসজির হয়ে মার্চের বিপক্ষে চ্যাম্পিয়ন লিগে 2014 সালে এই গোলটি করেছিলেন। সেই ম্যাচে ডি মারিয়া যেমন একটি দুর্দান্ত গোল করেছিলেন, ঠিক তেমনি একটি দুর্দান্ত অ্যাসিস্ট করেছিলেন এমবাপ্পেকে। সেই সাথে সেই ম্যাচটি 3-1 গোলে জয় পেয়েছিল পিএসজি। ডি মারিয়া সেরা গোলের 7 নম্বর তালিকায় রয়েছে 2014 সালের ওয়ার্ল্ড কাপ ম্যাচের আগে জার্মানির সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, সে ম্যাচের এই গোল। সেদিন মেসির অবর্তমানে ডি মারিয়া যেমন অসাধারণ গোল করেছিলেন, ঠিক তেমনি করেছিলেন আরো 2টি অ্যাসিস্ট। আর সেই ম্যাচে জার্মানির সাথে 4-2 গোলে জিতেছিল আর্জেন্টিনা। ডি মারিয়া সেরা গোলের 6 নম্বরে রয়েছে 2013 সালে এফসি বার্সেলোনার বিপক্ষে অর্থাৎ মেসির বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ডি মারিয়া যে গোলটি করেছিলেন সেই গোলটি। সেই ম্যাচটিতে 2-1 গোলে বার্সার বিপক্ষে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ডি মারিয়ার সেরা গোলের তালিকায় 5 নম্বরে যে গোলটি রয়েছে 2026 সালে ভেনেজুয়েলার বিপক্ষে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে ডি মারিয়া গোলটি করেছিলেন। সেই গোলটি প্রায় ডি মারিয়া 3-4 জন ডিফেন্ডারকে অতিক্রম করে গোলকিপারকে বোকা বানিয়ে সেই গোলটি করেছিলেন। ডি মারিয়ার সেরা গোলের 4 নম্বর গোলটি যেটি দেখতে পাচ্ছেন, এই গোলটি বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। 37 বছর বয়সী আনহেল ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার থেকে অবসর নিয়ে ক্লাব ফুটবলে সেদিন ডি মারিয়া করেছিলেন 17 মিনিটে হ্যাটট্রিক, যার ভিতরে এই গোলটি করে ডি মারিয়া আবারও প্রমাণ করে দিলেন আমি এখনো সেই আর্জেন্টিনার সাইলেন্ট কিলার আনহেল ডি মারিয়া। ডি মারিয়ার গোলের 3 নম্বর তালিকায় রয়েছে 2018 সালে ওয়ার্ল্ড কাপ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে দূরপাল্লার এই শটটি। যদিও সেদিন আর্জেন্টিনা 4-3 গোলে ফ্রান্সের বিপক্ষে হেরে গিয়েছিল, কিন্তু ডি মারিয়ার সেই অসাধারণ গোলটি ফুটবল ইতিহাসে আজও সেরা হয়ে আছে।
ডিমারিয়া সেরা গোলের 2 নম্বর তালিকায় রয়েছে 2021 সালে ব্রাজিলের বিপক্ষে 28 বছর পর ডিমারিয়ার যে একটি গোলে আর্জেন্টিনা জিতেছিল কোপা আমেরিকার শিরোপা। সেই গোলটি ছিল দুর্দান্ত। আর্জেন্টিনা ডি বক্সের সামনে থেকে বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার পাউলো ডিপলের লম্বা একটি পাসিং এর মাধ্যমে ডিমারিয়া ব্রাজিলের গোলকিপারের মাথার উপর দিয়ে সেই গোলটি করেছিলেন। সেই গোলটি ডিমারিয়ার জীবনে অনেক বড় একটি সফলতা। 2014 সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ হারার পর ডিমারিয়ার এই গোলে আর্জেন্টিনা জিতেছিল কোপা আমেরিকা কাপ এবং মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি ছিল মেসির প্রথম ট্রফি। আর সেই মেসির অন্ধকার ক্যারিয়ারটাকে একটি গোল করে ডিমারিয়া করেছিলেন মুক্তি। ডিমারিয়ার সেরা গোলের 1 নম্বর গোলটির ব্যাপারে ডিমারিয়া নিজেই বলেন, আমার জীবনের সেরা গোল ফ্রান্সের বিপক্ষে 2022 সালে ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় গোল। এই গোলটি ছিল ইতিহাসের সেরা একটি পাসিং গোল। ফুটবল ইতিহাসে সে গোলটি ভেঙে দিয়েছে শত শত রেকর্ড। সে গোলটিতে সেদিন যা ঘটেছে তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। আর্জেন্টিনা ডিফেন্ডার মালিনা ব্যাক পাস দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজকে। সেখান থেকে এমিলিয়ানো মার্টিনেজ লম্বা একটি শট নেয়, কিন্তু সে শটের বলটি পান ফ্রান্সের ডিফেন্ডার। ফ্রান্সের ডিফেন্ডার থেকে পেয়েছিলেন ম্যাক এলিস্টার। ম্যাক এলিস্টার থেকে লিওনেল মেসি। লিওনেল মেসি থেকে জুনিয়র আলভারেজ। জুনিয়র আলভারেজ থেকে আবারও ম্যাক এলিস্টার। ম্যাক এলিস্টার তখন নিজের জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই বলটি দিয়েছিলেন আনহেল ডিমারিয়াকে। ডিমারিয়া তৎক্ষণাৎ 1 সেকেন্ডও দেরি না করে ফ্রান্সের জালে বলটি জড়িয়ে দেয়, আর তৎক্ষণাৎ সেই গোলটি হয়ে যায় পৃথিবীর শ্রেষ্ঠ গোল। আর সেই গোলটির কথা আজও আর্জেন্টিনা ভক্তদের মনে হলে গা শিউরে উঠে। অবশেষে 2024 কোপা আমেরিকা কাপের ট্রফি জয় করে ডিমারিয়া তার আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন। আপনারা যদি ডিমারিয়াকে ভালোবাসেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।